Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching the Way of Solution, West Bengal #1 study channel in partnership with Unacademy. সকলকে স্বাগত সুপ্রভাত। কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন একটি পর্ব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এন্ড হ্যাপি টু সে আজ থেকেই তোমরা আমাদের TWS একাডেমিতে নতুন ক্লাস দেখতে পাবে। আমাদের নতুন সায়েন্সের স্যার থাকবেন, ক্লাস করাবেন। সো হোপফুলি তোমরা অনেক তথ্য সমৃদ্ধ ক্লাস পাবে। সো এই বিষয়ে তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রামে এবং ফেসবুকে আপডেট পেয়ে যাবে। সো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স 7 AM পাবলিশ হয়ে থাকে। আজকে 15 জুলাইয়ের সাম্প্রতিক ঘটনা আমরা দেখব। তার আগে যে শিডিউলটা হচ্ছে, এখানে আরো একটা সংযোজন হবে, আমাদের নতুন সায়েন্সের টিচার অ্যাড হবে। সো তোমরা ক্লাসগুলো ডেফিনেটলি আরো বেশি এনজয় করতে পারবে। মানডে টু স্যাটারডে কমপ্লিটলি ফ্রিতে ক্লাস হয়ে থাকে দ্য ওয়ে অফ সলিউশন, ওয়েস্ট বেঙ্গল #1 স্টাডি চ্যানেল। এর পাশাপাশি যে কথা বলছিলাম, এই TWS এ তোমরা নতুন সায়েন্সের স্যার পেয়ে যাবে। তো অবশ্যই ডু সাবস্ক্রাইব TWS একাডেমি। আজকে আমার ফার্স্ট কোশ্চেন, CII ITC সাস্টেনেবিলিটি অ্যাওয়ার্ড 2019 জিতেছে নিম্নের কোন সংস্থা? নিম্নের কতগুলি সংস্থা দেখানো হয়েছে, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সো রাইট অ্যান্সার হয়ে যাবে NTPC, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো ডিটেল দেখে নেওয়ার চেষ্টা করি। CII দ্যাট মিনস কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। আমাদের যে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি রয়েছে, লাইক SME এবং MSME সেক্টর, সেই দুটো সেক্টরের ট্রেডকে মূলত কন্ট্রোল করে থাকে CII। দ্যাট মিনস কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি ইজ এ নন গভর্নমেন্ট, নন প্রফিট। আমরা কাদেরকে নন গভর্নমেন্ট নন প্রফিট বলে থাকি? সাধারণত বিভিন্ন NGO কে আমরা নন গভর্নমেন্ট নন প্রফিট বলে থাকি। তো এই সমস্তটাও নন গভর্নমেন্ট অ্যান্ড নন প্রফিট অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি লিড অ্যান্ড industry managed organization having members from private as well as public sector। বিভিন্ন প্রাইভেট সেক্টর এন্ড বিভিন্ন পাবলিক সেক্টর এদের সদস্য পদ নিয়ে থাকে, লাইক সার্ক, লাইক আমরা বিমস্ট্রেক দেখেছি, তাদের যেমন মেম্বার কান্ট্রি হয়ে থাকে, তেমনি বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন বা বিভিন্ন পাবলিক সেক্টর এই CII এর মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করে, তার থেকে কিছু বেনিফিটেড হয় তারা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 2, সম্প্রতি লি হিসিয়েন লুং কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন? কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হয়ে যাবে সিঙ্গাপুর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নেওয়ার চেষ্টা করো। লি হিসিয়েন লুং has become the prime minister of Singapore after the ruling People's Action Party, মানে ওখানকার হচ্ছে রাজনৈতিক পার্টি, on the general election held in country। সেই কান্ট্রির যে জেনারেল বা সাধারণ নির্বাচন হয় সিঙ্গাপুরে, সেখানে লি হিসিয়েন লুং এর দল জয়লাভ করার পরে তিনি নতুন প্রাইম মিনিস্টার হচ্ছেন। নেক্সট কোশ্চেন, এশিয়া কাপ টুর্নামেন্ট যেটা এবছর শেষের দিকে হওয়ার কথা ছিল, সো ডিউরিং কোভিড-19 সিনারিও বা এই লকডাউন বা এই মহামারীর সময়ে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, আই রিপিট এগেন, ক্রিকেট টুর্নামেন্ট পোস্টপন্ড করা হয়েছে। দ্যাট মিনস স্থগিত করা হয়েছে। এবার কতদিন পর্যন্ত স্থগিত করা হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর আপকামিং এক্সাম। সো দেখে নেওয়ার চেষ্টা করবো। পোস্টপন্ড হয়েছে টিল জুন 2021 পর্যন্ত পোস্টপন্ড হয়েছে। এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট হুইচ ওয়াজ সাপোজ টু বি হেল্ড ইন সেপ্টেম্বর দিস ইয়ার, যেটা এই 2020 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, হ্যাজ বিকাম পোস্টপন্ডেড আনটিল জুন 2021 when COVID-19 প্যান্ডামিক অ্যানাউন্সড এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল কর্তৃক এই ঘোষণা জানানো হয়েছে যে তারা পোস্টপন্ড রাখছে। করোনা ভাইরাসের, এন্ড ইটস ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এখানে অফিসিয়াল টুইটারটাও দেখানোর চেষ্টা করেছি, কারণ অনেক সময় এরকম ধরনের কোশ্চেন দিতে গেলে আমার অফিসিয়াল ডেটা শেয়ার করতে হয়। করোনার ভ্যাকসিনের মানবিক সম্পন্নকারী, যেটাকে আমরা বলতে পারি হিউম্যান ট্রায়াল করেছে এমন কোন ফার্স্ট কান্ট্রির নাম কি? করোনা ভ্যাকসিনের ওপর, করোনা ভ্যাকসিন মানুষের উপরে যে ট্রায়াল, যেটাকে হিউম্যান ট্রায়াল বলা হয়, ফার্স্ট করছে বিশ্বের প্রথম কোন দেশ? তো রাইট অ্যান্সার হয়ে যাবে রাশিয়া। দেখো এখানে রাশিয়া ইন ইন্ডিয়া যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট, সেখান থেকে কিন্তু সমস্ত ঘটনাটা এখানে প্রোভাইড করা হয়েছে। লেখা আছে দ্য ভ্যাকসিন ইজ সেফ, দ্য ভলেন্টিয়ার্স উইল বি ডিসচার্জ অনলি July 5th and 20 চিফ রিলিজ এলেনা স্লোমসুক টোল্ড ট্যাস। সো দ্যাট মিনস আমি এখানে ডিটেলে দেখাই, রাশিয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট নেশন টু কমপ্লিট ক্লিনিক্যাল ট্রায়াল অফ COVID-19 ভ্যাকসিন অন হিউম্যান বডি। অর্থাৎ মানব শরীরের উপরে ফার্স্ট টাইম রাশিয়া এই COVID-19 এর ভ্যাকসিন ইমপ্লিমেন্ট করেছে। যদি এখান থেকে সফল কিছু আসে, তাহলে কিন্তু এই ভ্যাকসিন পরবর্তীতে বিভিন্ন জায়গায় দেওয়া হবে। তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ, সাকসেসফুলি কমপ্লিটেড টেস্ট অন ভলেন্টিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ভ্যাকসিন এগেনস্ট COVID-19। নেক্সট
সম্প্রতি গুগল, ইয়েস, গতকাল আমি রাতে যখন ডিনার করছিলাম আমি সংবাদেও দেখেছি গুগলের যিনি সিইও রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর পিচাই, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্নের লক্ষ্য ডিজিটাল ইন্ডিয়া, সেই ডিজিটাল ইন্ডিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুগল ভারতে কত বিলিয়ন মার্কিন ডলার ইনভেস্ট করার ঘোষণা দিয়েছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে 10 বিলিয়ন। সো ইউএসডি 10 বিলিয়ন কিন্তু মার্কিন ডলার ভারতে বিনিয়োগ করছে। গুগল সিইও সুন্দর পিচাই announced a 10 billion investment to Indian Monday at the Google for India virtual live streaming event. The event focused on contributing to accelerate, এই জায়গায় দেখো যে কথা বলছিলাম, accelerate মানে আরো বুস্ট করা, আরো এগিয়ে নিয়ে যাওয়া ইন্ডিয়াস ডিজিটাল ইকোনমি, আমাদের যে ডিজিটাল ইন্ডিয়া সেটাকে আরো বুস্ট করার লক্ষ্যে। এবং এই দিন আমি এটাও দেখছিলাম সুন্দর পিচাই, আমাদের যে এইচআরডি মিনিস্টার রয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, তার পাশাপাশি আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, সবাইকে তিনি ধন্যবাদ জানাচ্ছিলেন যে তিনি একটা পার্ট হতে পারছেন, যে তিনি কন্ট্রিবিউট করতে পারছেন আমাদের দেশের ডিজিটাল ইন্ডিয়া করার লক্ষ্যে, এই জন্য তিনি ধন্যবাদ জ্ঞাপন করছিলেন। সম্প্রতি ভারত কোন দেশ থেকে, ইয়েস দিস ইজ অলসো ভেরি গুড কোশ্চেন, 72,000 SIG 716 অ্যাসল্ট রাইফেল কেনার ঘোষণা দিয়েছে এই মডেলের কোন দেশ থেকে ভারত? তো রাইট অ্যান্সার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিটেলে দেখি, ইন্ডিয়ান আর্মি ইজ গোয়িং টু প্লেস অ্যানাদার অর্ডার অফ 72,716 অ্যাসল্ট রাইফেল ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো মার্কিন যুক্তরাষ্ট্র ডেফিনেটলি রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার ভারতের প্রথম লোক আদালত মানে বুঝতে পারছো অনলাইনের মাধ্যমে যে লোক আদালতের ব্যবস্থা, সো সম্প্রতি কোন স্টেট প্রথম চালু করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড়, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ছত্তিশগড় অর্গানাইজ ইন্ডিয়াস ফার্স্ট লোক আদালত। আচ্ছা, এই জায়গায় আজকের আমি ফার্স্ট হোমওয়ার্কের কোশ্চেন তোমাদেরকে আস্ক করবো ডিয়ার স্টুডেন্টস, সো তোমরা হোমওয়ার্কের কোশ্চেন কমেন্ট করতে থাকো। সেটা হচ্ছে ছত্তিশগড়ের সিএম কে, ছত্তিশগড়ের গভর্নর কে। সো দুটো কোশ্চেন তোমরা কমেন্টে আমাকে জানাবে, প্রত্যেককে আমি হার্টস দেওয়ার চেষ্টা করব। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, আনএকাডেমি WBPSC এর মাধ্যমে সাবস্ক্রিপশন নিয়ে তোমরা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিতে পারো ঘরে বসে। ডিউরিং লকডাউন তোমরা অনলাইনে প্রিপারেশন নিতে পারবে আনএকাডেমি যে লার্নিং অ্যাপ রয়েছে তার মাধ্যমে। এক্ষেত্রে আমরা এক্সাইজ কনস্টেবলের যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে। তোমাদের যে 4টে পেপার থাকে তার জন্য জেনারেল নলেজ এন্ড অ্যাওয়ারনেসের পার্টটা আমি দেখে থাকি, আমার রুটিন দেখতে পাচ্ছ, 8 PM করে ক্লাস হয়। দেন আমাদের একজন স্যার রয়েছেন যিনি তোমাদের ইংলিশ করিয়ে থাকেন, ইংলিশে তোমাদের অধিকাংশ দুর্বল, সো ইংলিশে নিজেকে বুস্ট করতে ডেফিনেটলি ব্যাচটাতে জয়েন করো। অ্যান্ড তোমাদের ম্যাথস এবং জিআই, মাত্র জিআই থেকে 10 নাম্বার থাকবে, এই কারণে ম্যাথস এবং জিআই এর সেম স্যার প্রোভাইড করা হয়েছেন যিনি সকাল 10:30টায় মানডে টু ফ্রাইডে নেবেন। এই সমস্ত স্যারের ক্লাসে তুমি অ্যাক্সেস করতে পারবে ইফ ইউ ইউজ দ্য কোড আলামিন 9 আমি। এক্ষেত্রে তুমি আরো 10% ছাড় পেয়ে যাবে সাবস্ক্রিপশনের সময়। ক্লিয়ার? বেনিফিট কি? প্রত্যেকটা স্যারের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ তুমি পেয়ে যাবে। এছাড়া ডাউট ক্লিয়ারিং সেশন এবং সাবস্ক্রিপশন নিলে শুধুমাত্র এই 3 জন স্যার নয়, সাবস্ক্রিপশন নিলে তোমরা আরো 50 জন স্যারের কাছে কিন্তু ক্লাস করতে পারবে। সাবস্ক্রিপশন নিতে কত তোমাকে পে করতে হয়? যখন 12 মান্থের সাবস্ক্রিপশন নেবে 7000 শো করবে। এই কোডটা ব্যবহার করার মাধ্যমে কিন্তু তোমরা 6300 এর প্রত্যেকে সাবস্ক্রিপশন নিতে পারবে মাত্র 6300 তে। অ্যান্ড এক্সাইজের যদি শুধু মেনের জন্য প্রিপারেশন নিতে চাও 3 মাসের সাবস্ক্রিপশন যথেষ্ট, 3150। সো নেক্সট কোশ্চেন, কোন রাজ্য সরকার রোকো টোকো ক্যাম্পেইন চালু করার ঘোষণা করেছে? অ্যাকচুয়ালি রোকো টোকো ক্যাম্পেইনের মূল কনসেপ্ট কি জানো? মাস্কের উপরে, যে কেউ যদি মাস্ক না পরে যায়, রোকো দ্যাট মিনস হিন্দিতে যদি আমি বলার চেষ্টা করি তাকে থামাও, তো থামিয়ে তাকে মাস্ক সম্পর্কে অ্যাওয়ার করো যে এর ইম্পর্টেন্স বা তাৎপর্যটা কি। তো এটা মূলত করেছে মধ্যপ্রদেশ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন মধ্যপ্রদেশ দ্য গভর্নমেন্ট উইল নাও রান এ রোকো টোকো মিনস স্টপ অ্যান্ড ক্যাম্পেইন ফর দোজ হু ডু নট ওয়্যার মাস্ক। তাদের উপরে এই ক্যাম্পেইনটা চালানো হবে যারা মাস্ক ইউজ করছে না। As the use of mask is mandatory in the public place in the state, যেহেতু মধ্যপ্রদেশ রাজ্য সরকার আগে থেকেই ঘোষণা করেছে তাদের রাজ্যে মাস্ক পরা ইন পাবলিক প্লেস ম্যান্ডেটরি, তো যদি কেউ না পরে থাকে রোকো, তাকে থামাও, থামিয়ে মাস্ক কেন পরেনি সেই বিষয়ে তার থেকে জবাব নেওয়ার চেষ্টা করো। নেক্সট, সম্প্রতি ভারতীয় রেলপথ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড কোশ্চেন, ইকোনমির মধ্যে আমি যদি কোশ্চেনটা দেওয়ার চেষ্টা করি ডেফিনেটলি যাবে কোশ্চেনটা। সম্প্রতি ভারতীয় রেলপথ বা ইন্ডিয়ান রেলওয়ে ফার্স্ট টাইম কোন রাজ্য থেকে বাংলাদেশের শুকনো মরিচ, যেটাকে আমরা বলে থাকি ড্রাই চিলি, আমাদের দেশে কিন্তু খুব ভালো চিলি প্রডিউস হয় বিশেষ করে সাউথ ইন্ডিয়ান কান্ট্রিতে, সাউথ ইন্ডিয়ান স্টেটে,
তো কোন রাজ্য থেকে বাংলাদেশের ড্রাই মরিচ ফার্স্ট টাইম কিন্তু ভারতবর্ষ এক্সপোর্ট করছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফার্স্ট টাইম এরকম করে ট্রেনের মাধ্যমে ড্রাই চিলি প্রোভাইড করছে। দ্য ড্রাই চিলিজ ফর বাংলাদেশ ইন এ ফার্স্ট টাইম ইন্ডিয়ান রেলওয়েজ অপারেটস এ স্পেশাল পার্সেল ট্রেন। একটা স্পেশাল পার্সেল ট্রেন চালানো হচ্ছে টু নেইবারিং কান্ট্রি, আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র। এখান থেকে আমার আরো একটা হোমওয়ার্ক জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, এবার মিসলিনিয়াসে তোমরা কোশ্চেনটা দেখেছিলে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, যদি সীমানা অনুসারে দেখার চেষ্টা করি, কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সর্বাধিক সীমানা রয়েছে, কোন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ভারতের সর্বনিম্ন সীমানা রয়েছে, আমাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি অ্যাজ পার বর্ডার অনুযায়ী যায়, ইন্ডিয়ার সঙ্গে কোন প্রতিবেশী রাষ্ট্রের সর্বাধিক সীমানা রয়েছে অ্যান্ড কোন প্রতিবেশী রাষ্ট্রের সর্বনিম্ন সীমানা রয়েছে। লাস্ট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত জ্যাক চার্লটন তিনি একজন বিখ্যাত বিভিন্ন পার্সন যে ক্ষেত্রের সঙ্গে যুক্ত, এবং যেহেতু তিনি একজন স্পোর্টস পার্সন, ডেফিনেটলি কোশ্চেনটি ইম্পর্টেন্ট। তো রাইট অ্যান্সার হয়ে যাবে ফুটবলার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 85 বছর বয়সে প্রয়াত হলেন, এবং তার ভাই বিখ্যাত ববি চার্লটন 1966 বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। তো তিনি একজন ফুটবলার। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্টস ফর ওয়াচিং টিল এন্ড। ইফ ইউ রিয়েলি এনজয় দিস ক্লাস দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড আমাদের TWS একাডেমিকে সাবস্ক্রাইব করে নেবে, ক্লাসগুলো পেতে থাকবে। লিংক ইন ডেসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ফেসবুক গ্রুপে তুমি জয়েন হতে পারো, দ্য ওয়ে অফ সলিউশন লিখে সার্চ করলে পেয়ে যাবে। সমস্ত ক্লাসের লিঙ্ক পেতে আমাদের টেলিগ্রামে তুমি জয়েন করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, অ্যান্ড রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম। থ্যাংক ইউ সো মাচ।